জানিস লালপরি, ওই বাড়িতে না একটা পরী থাকে, দেখতে এত কুৎসিত, তুই নিজ চোখে না দেখলে বিশ্বাস করবি না। পরী আবার কুৎসিত হয় কি করে? আমি তো জানি সব পরী সুন্দর, মানুষের মতো দেখতে নাকি। কিসের মানুষ, ডাইনির মতো দেখতে। কি যে বলিস না, আমার তো তোর কথা বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তুই নিজ চোখেই দেখবি। প্রতিদিন বিকেলে ওই কুৎসিত পরী বাগানে হাঁটতে বের হয়, তখন ওকে আড়াল থেকে লুকিয়ে দেখবো আমরা। ঠিক আছে, দেখা যাক কেমন কুৎসিত। কুৎসিত পরী রিমি তার ছোট বোন তিথির সাথে বাগানে হাঁটতে বের হয়। দেখ, ওই তো কুৎসিত পরী বাগানের দিকে আসছে। ও কি আসলেই পরী নাকি রাক্ষসী? পরী আবার এত কুৎসিত হয় কিভাবে? দেখেছিস, এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে, কিন্তু আমার তো এখন ভয় করছে কোনোভাবেই ওই কুৎসিত পরী যদি আমাদের কথা শুনে ফেলে, আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ঠিক বলেছিস, চল তাহলে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। লালপরি আর নীলপরি সেখান থেকে চলে গেল। কুৎসিত পরী রিমি আড়াল থেকে তাদের সব কথাই শুনতে পেয়েছিল। এর জন্যই আমি ঘরের বাইরে বের হতে চাই না, তবুও তুই জোর করে প্রতিদিন আমাকে এখানে নিয়ে আসিস। বোন, ওদের স্বভাবই হচ্ছে অন্যদের নিয়ে উল্টাপাল্টা কথা বলা, তাই বলি কি তুই বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিবি? রোজ রোজ একই কথা শুনতে আর ভালো লাগে না। আমার চেহারার জন্য ওরা আমাকে শুধু ঘৃণাই করে না, ভয়ও পায়। ওরা তোকে চিনে না তাই। আমি তো জানি আমার বোন কত ভালো। পরী তো দূরে থাক, একটা পিঁপড়াও মারা সম্ভব না তোর দ্বারা। একমাত্র তুই আমাকে চিনতে পারলি, আর কেউ চিনলো না। থাক, বাদ দি তো এসব কথা, সন্ধে হয়ে যাচ্ছে, চল বাসায় যাই। হ্যাঁ চল। কিছুদিন পর তোর ছোট বোনের বিয়ে। আমি চাই না তোর কুৎসিত চেহারার জন্য আমার মেয়ের বিয়েতে অন্যরা কটু কথা বলুক। তুই এখন থেকে তোর ছোট বোনের সাথে কম মেলামেশা করবি। তোর সাথে থাকতে থাকতে আমার মেয়েটার চেহারাও যদি তোর মতো হয়ে যায়, তখন কি হবে? ঠিক আছে মা, আমি ওর থেকে দূরে থাকবো, তুমি চিন্তা করো না। বিকেল হয়ে যায়। চল বোন, বাগানে যাই। তুই যা, আজ আর আমি যাব না। কেন যাবি না? তোর কি শরীর খারাপ লাগছে? না বোন, কয়দিন পর তোর বিয়ে। আমি চাই এখন থেকেই তুই তোর বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু কর। আমার সাথে অযথা সময় নষ্ট করিস না। বুঝেছি, মা আবার তোকে উল্টোপাল্টা কিছু বলেছে, এর জন্য তুই আমার সাথে যেতে চাইছিস না। বিষয়টা তেমন না। থাক, আমাকে আর বোঝাতে হবে না, আমি একাই বাগানে যাব, কাউকে যেতে হবে না আমার সাথে। মা সব সময় বোনের সাথে এমন করে, আমার বিয়ের পর যে বোনের কি হবে? তিথিকে একা বসে থাকতে দেখে একটা ইঁদুর এসে বলল, তুমি কি তোমার বোনকে নিয়ে চিন্তায় আছো? তুমি কিভাবে জানলে? আমি পরীদের মনের কথা বুঝতে পারি, এটা আমার ক্ষমতা। তুমি যদি চাও, আমি তোমার বোনকে সাহায্য করতে পারি। তুমি কিভাবে আমার বোনকে সাহায্য করবে? আমার কাছে একটা জাদুর ওষুধ আছে, যেটা খেলে তোমার বোনও অন্য পরীদের মতো সুন্দর হয়ে যাবে। সত্যি বলছো তো? কোথায় পাবো এই ওষুধ? আমার বাসাতেই রাখা আছে ওটা। তুমি আমার সাথে চলো, তাহলেই তোমাকে ওষুধটি দেব। ঠিক আছে, চলো। রাত হয়ে গেল, কিন্তু তিথি বাসায় ফিরল না। কোথায় হারিয়ে গেল আমার মেয়েটা? রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। মা, তুমি কোনো চিন্তা করো না, সকাল হলেই দেখবে ও বাড়ি ফিরে এসেছে। তুই কোনো কথা বলবি না, তোর নজর লেগেই আমার মেয়ে আজ হারিয়ে গেছে। বনের সুখ আর সৌন্দর্য সহ্য হচ্ছিল না বলেই তুই ওকে অভিশাপ দিয়েছিস। আমি তো ভেবেছিলাম তোর চেহারাই শুধু ডাইনিদের মতো কুৎসিত,
এখন তো দেখছি তোর মনও তোর চেহারার মতোই কুৎসিত। এই কথা তুমি বলতে পারলে মা? তুমি তো জানো বোনকে আমি কতটা ভালোবাসি। আমি কখনোই ওর খারাপ চাইবো না। তুই আমার সামনে থেকে সর এখন, তোকে আমার অসহ্য লাগছে। রিমি ভোর হতেই তার বোনকে খুঁজতে বাগানে গেল। বোন তো বাগানের কথা বলেই বাসা থেকে বের হয়েছিল। ওর তো অন্য কোথাও যাওয়ার কথা না। কোনো বিপদে পড়লো না তো? এই যে পড়ি, তুমি কি কাউকে খুঁজছো? কে কে কথা বললো? এই যে আমি এখানে, লাল ফুলগুলোর দিকে তাকাও। ছোট প্রজাপতি, তুমি কিভাবে বুঝলে আমি কাউকে খুঁজছি? তোমাকে দেখেই মনে হলো। কাকে খুঁজছো তুমি? আমার বোনকে। কাল বিকেলে এই বাগানে আসার পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল বিকালে লাল জামা পরা